ফার্স্ট কমিশন এবং সেকেন্ড কমিশনের পার্থক্য কি? এই প্রশ্নটা অনেকেই আমাদের করে এবং এই প্রশ্নের উত্তর জানা নেই বলে অনেকে অনেক বিপদেও পড়ে। সো এই প্রশ্নের উত্তর এবং এই ফার্স্ট এবং সেকেন্ড কমিশন জড়িত যত তথ্য আছে এই ভিডিওতে আমি আপনাদের দিতে চেষ্টা করব। যেমন ধরেন অনেকে এটাও জিজ্ঞাসা করে যে ফার্স্ট কমিশন যদি মিস হয়ে যায় কোনো কারণে, চিঠি হারিয়ে গেল, আমি উপস্থিত না হতে পারলাম, অনেক রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই কিন্তু অনেকে ফার্স্ট কমিশনটি দিতে পারে না, সেক্ষেত্রে কি সেকেন্ড কমিশন হবে নাকি আবার ফার্স্ট কমিশন হবে? সর্বপ্রথমে আমি এটাই বলবো যে ফার্স্ট এবং সেকেন্ড কমিশন বলতে কিছুই নেই। এই ফার্স্ট কমিশন এটা হচ্ছে আমাদের একান্ত কমিশন এবং সেকেন্ড কমিশন যেটাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের রিকোর্স, মানে আপিল করা। এক কথায় কমিশনে আমি গিয়েছি, আমি কমিশন দিয়েছি, কমিশনে যে রেজাল্টটা এসেছে আমি এটার সাথে একমত না, সেক্ষেত্রে একটি উকিল ধরে আপিল করা যায় এবং কোর্টে যে এটার আরেকটি রায় আনা যায়, এটার সুযোগ আছে। কিন্তু আপনারা যখন একটি ইনভিটো পাবেন, একটি কমিশনের একটি ইনভিটো পাবেন, সেখানে কিন্তু লেখা আছে যে এত তারিখে আপনাদের ওখানে যেতে হবে। এখানে এটাও উল্লেখ করা থাকবে যে আপনারা যখন সেখানে উপস্থিত হবেন অন্য একটি দোবাসী, আপনার নিয়ে যেতে হবে না, একটি দোবাসী সেখানে উপস্থিত থাকবে এবং যদি কোনো কারণে আপনারা উপস্থিত না হতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একটি রেজাল্ট দেয়া হবে। অবভিয়ামেন্টে আপনারা সেখানে যাননি, রেজাল্ট তো অবভিয়াসলি নেগেটিভ আসবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কি করছেন? আপনি একটি উকিল ধরে আপিল করছেন যে রেজাল্টটি আমাকে দেয়া হয়েছে আমি সেটার সাথে একমত না। তো আমি যদি কমিশন দেই, ফার্স্ট কমিশন দেই, নেগেটিভ আসে, আমি আমার মতামতটা জানাই যে আমি এটার সাথে একমত না, উকিল ধরে আপিল করি। আমি যদি কমিশন না দেই সেক্ষেত্রেও তো নেগেটিভ এসেছে। তো এই একইভাবে আমি একটি উকিল ধরে আমি আমার এই মতামতটি জানাই যে আমি এটার সাথে একমত না, আমি নতুন করে আমি চাই যে আমার স্টোরিটাকে রিভ্যালুতারে করা হোক, সো আবার নতুন করে একটি রেজাল্ট আমার এটার উপরে আসুক। তো ফার্স্ট কমিশনে যদি নেগেটিভ আসে স্টোরির উপর ডিপেন্ড করে একটু কঠিন সেকেন্ড কমিশনে পজিটিভ আনা। তবে হ্যাঁ, আমাদের উকিলের মাধ্যমে আমরা এটাও করে থাকি। সো এক কথায় আপনাদের স্টোরিটা শুনে কোন কোন জায়গার জন্য বা কোন কোন প্রবলেমের জন্য আপনার নেগেটিভ এসেছে, সো কোন অংশটি নেগেটিভের কারণ হয়েছে সেটা একদম ভাগ ভাগ করে বিবেচনা করে তারপর নতুন করে আপিলে আমরা যে এটার পিছনে লড়তে ট্রাই করি। তবে আপিল করার পরে যখন কোর্টে ডাকা হয়, সো যেটাকে আমরা সেকেন্ড কমিশন বলি, è un po' particolare, non è così facile, কারণ আপনি ইচ্ছে মতো যা ইচ্ছে যখন ইচ্ছে বলতে পারবেন না। সো এখানে সিস্টেম্যাটিক ভাবে আমাদের এই নতুন ইনফরমেশন গুলো যোগ করতে হবে, কারণ সব সময় একই সিস্টেমে একই ধরনের প্রশ্নগুলো করা হয় না, বা কিছু সময় নির্দিষ্ট প্রশ্ন করা হয়, কিছু সময় domande più generiche করা হয়। তো সর্বপ্রথমে আপনার ভার্বালেতে কি স্টোরি দিয়েছেন সেটা দেখে কেন নেগেটিভ এসেছে সেটা খুব ভালো করে বিবেচনা করে নেগেটিভ পয়েন্টগুলো আমরা সলভ করতে ট্রাই করব। সো যাই হোক, আমরা যে সার্ভিস দেই এটা বাদে এই ভিডিওতে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ফার্স্ট কমিশন হচ্ছে আপনাদের ইনভাইট করা হয় কমিশন দেওয়ার জন্য সেই ইনকোন্ত্রটা, এবং সেকেন্ড কমিশন হচ্ছে যেটাকে আমরা আপিল করা বলি। সো আপনারা কমিশনে ফার্স্ট কমিশন দেন বা না দেন, আপিল সবসময় করা যাবে যে আমি এই রিফিউজটা অ্যাকসেপ্ট করি না। এবং তারপরে নিশ্চয়ই আপনারা আরও অনেক কিছুর মাধ্যমে আপনাদের 100% একটি গ্যারান্সিও থাকতে পারে যে হ্যাঁ আমি এখন পাস করব, কারণ প্রোটেকশন এখানে অনেক রকমের আছে, শুধু আজিলো পলিটিকো না, অনেক সিস্টেমের মাধ্যমে, উকিলের মাধ্যমে, আমাদের মাধ্যমে আপনারা এই সফলতাটি অর্জন করতে পারেন। যদি কোনো ইনফরমেশন থাকে নিচে কমেন্টে আমাদের RIC স্মার্ট সলিউশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে যে কোনো প্রশ্নের জন্য। Non vi preoccupate, scriveteci।